ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে যে কিভাবে এই এত বড় শেডটি ভেঙে পড়লো। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে তারা কেমন আছেন এবং কতজনকে উদ্ধার করা সম্ভব হলো এখনো পর্যন্ত? সূত্র অনুসারে যেটা জানা যাচ্ছে 15 জন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। একেবারে যে হাইড্রোলিক লাডার নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে একেবারে বাইরে নিয়ে আসা হয়েছে। ভেতরে কিন্তু আরও একটি হাইড্রোলিক লাডার রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু এই মুহূর্তে একেবারে চোখে পড়ছে। দ্রুত যাতে উদ্ধার কাজ চালানো যায় সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে চলছে। একের পর এক দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে, যাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে তাদেরকে কিন্তু একেবারে দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই প্রচেষ্টাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে। আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু উদ্ধার কাজ চলছে সেই কারণে কিন্তু যে দরজা রয়েছে সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাইরে থেকে ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। একদিকে এনডিআরএফ এর টিম যেমন নামানো হয়েছে, তার পাশাপাশি কলকাতা পুলিশ, অন্যদিকে সেনাবাহিনী, তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার কর্মীরা তারা শাবল থেকে শুরু করে হাতুড়ি, বিভিন্ন রকমের যন্ত্রাংশ নিয়ে এসে কিন্তু এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে তারা পৌঁছে গিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে উদ্ধার কাজ যাতে দ্রুত চালানো সম্ভব হয়, একেবারে উদ্ধার কাজ যাতে দ্রুত চালানো সম্ভব হয়, যাতে কোনো রকম গাফিলতি না থাকে সেই দিকে কিন্তু একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে। দ্রুততার সহিত উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করে যারা আটকে রয়েছেন, কারণ জানা যাচ্ছে 15 থেকে 60 জনের কিন্তু 15 থেকে 60 জনের কিন্তু আটকে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র অনুসারে জানা যাচ্ছে।